আজ স্লো মোশন কিংয়ের জীবনের শুরু থেকে নতুন এক পথের যাত্রার প্রতিটি লড়াইয়ের কথা আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। যাকে একদিন ছাড়তে হয়েছিল বাড়ি, দূরে সরে যেতে হয়েছিল মা বাবা থেকে, বাদ পড়েছিল বিখ্যাত শোয়ের অডিশন পর্ব থেকে, আর আজ সে এক নামে বিখ্যাত। বর্তমানে তিনি কাজ করে চলেছেন সালমান খান থেকে শুরু করে বরুণ ধাওয়ান সহ আরও বিশিষ্ট তারকাদের সাথে। অডিশন পর্ব থেকে বাদ পড়লেও বিশিষ্ট ব্যক্তি মিঠুন চক্রবর্তী তাকে ফিরিয়ে আনিয়েছিলেন মূল পর্বে। 10 জুলাই 1991 সালে দেরাদুনের খেতগ্রামে জন্মগ্রহণ করেছিলেন রাঘব জোয়াল। তার বাবা দীপক জোয়াল ছিলেন পেশায় একজন উকিল এবং তার মা একজন গৃহবধূ। ছোট থেকে রাঘব ছিলেন অত্যন্ত ডানপিটে, তবে টিভিতে যখনই গোবিন্দা কিংবা মিঠুনের নাচ দেখত তখনই শান্ত হয়ে যেত, কারণ টিভির সামনে দাঁড়িয়ে তাদের নাচের স্টেপে স্টেপে পা মেলাতো। কিন্তু তার বাবা মা কোনোদিনও ছেলের এই নাচের শখকে খুব একটা গুরুত্ব দেননি। পরবর্তীতে খানিকটা বড় হওয়ার পর নিজে টাকা জমিয়ে জাভেদ জাভেদ ও মাইকেল জ্যাকসনের পারফরমেন্সের ক্যাসেট কেনা শুরু করে। সেই ক্যাসেটের নাচের স্টেপগুলো প্রায় বেশ খানিকটা নকল করে। এভাবে কারোর কাছে নাচ না শিখে নিজেকে গড়ে তোলে বড় মঞ্চের জন্য। গ্র্যাজুয়েশন পাশ করবার পর মা বাবার অজান্তেই বেশ কিছু জায়গায় অডিশন দেওয়া শুরু করে রাঘব, কিন্তু কিছুতেই কিছু লাভ হয়নি তার সে সময়। তবে রাঘব ভেতরে ভেতরে পাগল হচ্ছিল বড় মঞ্চের জন্য। একদিন একটা পরীক্ষার দিন আঞ্চলিক একটি স্টুডিওতে হওয়া নাচের অডিশনের খোঁজ পায়। পরীক্ষা ফেলে অডিশন দিতে দৌড়ে ছোটে। সেদিনই তার মা বাবা সবটা জেনে যায়। তার উকিল বাবা কিছুতেই এটি মানতে পারেন না যে তার ছেলে একজন ডান্সার হবে, কিন্তু মা বাবা বাধা দিলেও জি টিভির শো 2011 সালে হওয়া ডান্স ইন্ডিয়া ডান্সের অডিশন চলে যায় রাঘব। অডিশনে জায়গা পেলেও মূল পর্বে তার জায়গা হয়নি। স্বাভাবিকভাবেই রাঘব খুব ভেঙে পড়ে, কিন্তু ভাগ্যে যা থাকে সেটাই হবে। রাঘবের ডান্সের ভিডিওটি চ্যানেল থেকে আপলোড করা হয় ইউটিউবে, আর মুহূর্তের মধ্যেই তার ভিডিওটি ভাইরাল হতে শুরু করে। দর্শকেরা জানতে চায় এত ভালো একজন প্রতিভাবান ব্যক্তি মূল পর্বে কেন জায়গা পেল না। ভিডিওটি এভাবেই পৌঁছায় ডিআইডির জাজ অর্থাৎ মিঠুন চক্রবর্তীর হাতে। তার নাচ দেখে রীতিমতো মিঠুন চক্রবর্তী থমকে যান। এরপরই তার হাত ধরে ওয়াইল্ড কার্ড এন্ট্রির মাধ্যমে মূল শোতে ফিরিয়ে আনেন রাঘবকে। এখান থেকে শুরু হয় তার ভাগ্যের চাকা ঘোরার। একটি ছোট জায়গা থেকে উঠে আসা তার নাচ গোটা ভারতবর্ষকে মুগ্ধ করল। ডিআইডির মঞ্চে রাঘব তার স্লো মোশন ডান্সের নাম দিলেন ককরোচ। বর্তমানেও রাঘব জোয়াল বললেই এই নামটাই ভেসে ওঠে। ডিআইডির সেই সিজনে চ্যাম্পিয়ন হতে পারেনি ঠিকই, তবে এরপর থেকে বিভিন্ন নাচের রিয়েলিটি শোতে পরিচিত এক মুখ হয়ে ওঠে সে। কারোর কাছে নাচের ক্লাস না করেও এতটা সাফল্য পাওয়া যায় তা রাঘব বুঝিয়ে দিয়েছেন সকলকে। তবে এ পর্যন্ত ঠিক ছিল, কিন্তু অভিনয়, নাচের মতোই অভিনয়ও কারোর কাছে না শিখে তুখোর অভিনয় করে সে। 2014 সালে সোনালী কেবল সিনেমার মাধ্যমে তার যাত্রা শুরু হয়। তারপর সে সুযোগ পায় বরুণ ধাওয়ান ও শ্রদ্ধা কাপুরের সাথে ABCD 2-তে। পরবর্তীতে নবাবজাদিন, স্ট্রিট ডান্সার ও কিসিকা ভাই কিসিকা জানের মতো সিনেমায় একে একে সুযোগ পেতে থাকে। তবে 2014 সালে গোটা ভারতবর্ষকে রাঘব চমকে দেয় তার কিল সিনেমায় অভিনয়। হিন্দি সিনেমার দর্শকেরা বহুদিন বাদে এইরকম একজন ভিলেনকে পেল। কিছুদিন পরে তার ওয়েব সিরিজ গ্যারা গ্যারা মুক্তি পাবে। এতে সে লিড রোলে অভিনয় করবে। ইন্ডাস্ট্রির বাইরে থেকে এসেও আজ বলিউডের একজন পরিচিত নাম রাঘব জোয়াল।